বাংলাদেশে পদার্পণ করেছি এই মাত্র 3 দিন আগে, এবং এজন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তারপরে আমি শুকরিয়া আদায় করছি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি, যারা দল মতের ঊর্ধ্বে উঠে সমগ্র নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের এই স্বাধীনতার বিজয় সূচিত করেছে। আমি ধন্যবাদ জানাই 2013 সাল থেকে আজ পর্যন্ত যারাই শাহাদাত বরণ করেছে, কাউকে ফাঁসির কাস্টে, কাউকে বিনা বিচারে, কাউকে ষড়যন্ত্র করে, রাজনৈতিকভাবে কিংবা হত্যা করে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের শহীদি তামান্না আমি কামনা করছি। আজকের এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশে কোনো কুচক্রী মহল কোনোদিন টিকতে পারেনি। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা স্বাধীন চেতা, আবারও প্রমাণ হয়েছে বাংলাদেশের স্বাধীন চেতা জনগণ ঐক্যবদ্ধ এবং ফ্যাসিবাদী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশকে তারা আজকের উদ্ধার করেছে। সেজন্য বাংলাদেশের সর্বসাধারণকে ধন্যবাদ জানাই। আপনি জানেন যে আমাকে সিঙ্গাপুরে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার নির্দেশে 20 ঘন্টা জেলের মধ্যে রেখেছিল, ইমিগ্রেশনে আমাকে ক্লোজ করে রেখেছিল, মালয়েশিয়াতে ক্লোজ করে রেখেছে। তারপরে বিভিন্ন দেশে গিয়ে আমাকে আজকের এই 6 বছর পরে বাংলাদেশে আসতে হয়েছে। এটা হচ্ছে একজন দেশের নাগরিক হিসাবে লজ্জার যে আমি আমার স্বাধীন দেশে থাকতে পারিনি। কিন্তু আজকের এই সকল ভাইদেরকে যারা আমার সামনে পিছনে দাঁড়িয়ে আছে, এরা হচ্ছে এই প্রজন্মের একজন মুক্তিযোদ্ধা, বীরোত্তম, বীর শ্রেষ্ঠ। অতএব এদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আর কোনো বেতাত্তা আওয়ামী লীগের ষড়যন্ত্রবাজ শেখ হাসিনার দালালদেরকে এই দেশে, গণতান্ত্রিক দেশে কোনো অবস্থায় জনগণ আর গ্রহণ করবে না। আমি সবার আগে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিদেশে প্রায় 52 জনের মতো মানুষ, যদি আমি মিস্টেক করে না থাকি, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। তারা ভুলে হোক, যেভাবে হোক, ওই দেশের আইন না জানার কারণে হোক, আমাদের সাথে মিছিল করেছিল। আমি সবার আগে এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনার কাছে আমার অনুরোধ, আপনার বহির্বিশ্বে প্রভাব রয়েছে, সবার আগে ওই রেমিটেন্স যোদ্ধাদেরকে জেল থেকে মুক্ত করতে হবে। তারাও হচ্ছে বীরশ্রেষ্ঠ, তারাও হচ্ছে বীর মুক্তিযোদ্ধা। তারা রেমিটেন্স বন্ধ করে শেখ হাসিনার অর্থনীতিকে দুর্বল করে দিয়েছিল। অতএব তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। বিদেশে যে সকল নাগরিক রয়েছে, এখন থেকে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে এয়ারপোর্টে রিসিভ করতে হবে। এটা হচ্ছে বিদেশের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে পেরেছে, এজন্য সবাই খুশি। আজকে যেই বাংলাদেশে এতদিন পর্যন্ত সাংস্কৃতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, ধর্মীয় আগ্রাসন, বিভিন্ন ধরনের আগ্রাসন করে আমাদের দেশকে দাবিয়ে রাখার চক্রান্ত ছিল, আজকে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশের 99% মানুষ, এমনকি আপনি বলতে পারেন শেখ পরিবার ব্যতীত সবাই সন্তুষ্ট, এবং এই বাংলাদেশের নতুন স্বাধীনতায় সবাই সন্তুষ্ট। আজকে আমি মনে করি এই বাংলাদেশকে আমাদের সবাইকে রক্ষা করতে হবে। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে, নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের এই ষড়যন্ত্র কোনো অবস্থায় আমরা হতে দিব না। বাংলাদেশের সমগ্র মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ, তারা এই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে, এবং আগামী দিনে তার প্রতাত্তা যারা দুষ্টামি করছে তাদের থেকেও বাংলাদেশকে মুক্ত রাখবে। সেজন্যই পাড়ায় মহল্লায় সব জায়গায় সবাই পাহারা দিচ্ছে। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের সেনাপ্রধানকে ধন্যবাদ যে এই দেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি সম্মান রেখে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশ পরিচালনা করছেন, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যতদিন সময় লাগে দেশ গঠন করবে, তারপরে গণতান্ত্রিক পথে আবার বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশে কোনো হিন্দুত্ববাদীদের কোনো গেম বলতে কিছু নাই। এখানে মুসলমান হিন্দু সবাই সমান। আমরা বিশ্বাস করি সবার প্রতি সবার শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে। আপনি বাংলাদেশের একটা মন্দির কিংবা কোনো গির্জায় আঘাতপ্রাপ্ত হয়েছে কোনো বিএনপি, জামাত কিংবা বিরোধী মতের মানুষ থেকে, তার প্রমাণ দেখাতে পারবেন না। বরং আওয়ামী লীগ তারা প্রতিনিয়ত এই চক্রান্ত করছে শুধুমাত্র তাদের ক্ষমতার এই স্বার্থসিদ্ধির জন্য। কিন্তু আমি বিশ্বাস করি এটা জনগণ বিশ্বাস করে না। আমাদের এই ইসলামপন্থী নাগরিকরা, দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, বিভিন্ন দলের নেতারা, ছাত্রছাত্রীরা মন্দিরে গিয়ে পাহারা দিচ্ছে এবং সেখানে মন্দিরের সামনে নামাজ পড়ছে। এর চাইতে চূড়ান্ত ভালো উদাহরণ পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নাই। অতএব আমি মনে করি এই ষড়যন্ত্র কোনো কাজ হবে না।